হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে শাহরিয়ার হাসান চাঁদ। আপনারা আছেন আমার সাথে, ধন্যবাদ। আজ কথা বলবো নায়িকা অপু বিশ্বাসের জীবন কাহিনী নিয়ে। নায়িকা অপু বিশ্বাস, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং জনপ্রিয় একজন নায়িকা। নায়িকা অপু বিশ্বাস জন্মগ্রহণ করেন বগুড়ায়। বগুড়া জেলায় তার জন্ম বাংলাদেশে। নায়িকা অপু বিশ্বাস বরাবরই বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের দর্শককে হিট সিনেমা একের পর এক উপহার দিয়ে যান। তার সিনেমা অতুলনীয়, তার সিনেমা মানে হিট। নায়িকা অপু বিশ্বাস বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার প্রথম সিনেমায় খুব বেশি একটা হিট না করলেও পরবর্তীতে অপু বিশ্বাস নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমা করার পরিকল্পনা করেন এবং তার পরপরেই নায়িকা অপু বিশ্বাস জুটি বেঁধে নায়ক শাকিব খানের সঙ্গে সিনেমা করেন এবং সেই সিনেমাগুলো অনেক দর্শক জনপ্রিয়তা পায় এবং সেই সিনেমাগুলো অনেক হিট করে। যখনই নায়িকা অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে সিনেমা করেন, ঠিক তখনই তার সিনেমাগুলো হিট হয়ে যায়। এর আগে অপু বিশ্বাস কাল সকাল একটি মুভি করেন নায়ক ফেরদৌসের সঙ্গে। সেই সিনেমাটি খুব একটা হিট করে না, যার ফলে অপু বিশ্বাস পেছনে পড়ে গিয়েছিলেন। কিন্তু তার পরপরই অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি বাঁধার পরে কোটি টাকার কাবিন সিনেমাটি খুব তাদের দুজনের হিট করে এবং দর্শক এই সিনেমাটি পছন্দ করেছেন এবং সেই তার পর থেকেই নায়িকা অপু বিশ্বাসকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। নায়িকা অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে অনেকগুলো সুপারহিট মুভি করেছেন, তার মধ্যে কোটি টাকার কাবিন, ডেয়ারিং লাভার, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, তুমি স্বপ্ন তুমি সাধনা, ও সাথী রে, কথা দাও সাথী হবে, এইগুলো অনেক হিট ছবি অপু বিশ্বাস শাকিব খানের জুটি করেছেন এবং সেই সিনেমাগুলো তাদের অনেক হিট করেছে বক্স অফিসে। যখনই শাকিব খান অপু বিশ্বাসের সিনেমা রিলিজ হয়ে যায়, তখনই বক্স অফিসে আর পিছনে ফিরে তাকানো যায় না। বক্স অফিসে শাকিব অপু সিনেমাগুলো অনেক হিট করে। এর পরে অপু বিশ্বাস শাকিব খান জুটি বেঁধে পাঙ্গু জামাই মুভিটি করেছেন এবং সেই সিনেমাটিও অনেক হিট করে। তার পরে অপু বিশ্বাস বাপ্পি চৌধুরীর, জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 মুভিটি করেন এবং সেই মুভিটিও দর্শক জনপ্রিয়তা অনেক পেয়েছে। তার পরে অপু বিশ্বাস নায়ক শাকিব খানের সঙ্গে লাভ ম্যারেজ একটি মুভি করেন, সেই মুভিটিও অনেক হিট করেছে। এক কথায় নায়িকা অপু বিশ্বাসের সফল ক্যারিয়ার। নায়ক শাকিব খানের সঙ্গে যেগুলো মুভি অপু বিশ্বাস করেছেন, সেই মুভিগুলোই অনেক হিট করেছেন। এক পর্যায়ে আপনারা হয়তো সকলেই জানেন যে অপু বিশ্বাস একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। এর পরেই শাকিব খান এবং অপু বিশ্বাসের একটা সিনেমা করতে করতে তাদের দুজনের মধ্যে একটা ভালোবাসার টান সৃষ্টি হয় এবং তারা দুজনকে বিয়ে করেন এবং সেই খবরটি তারা দুজনেই গোপন রেখেছিলেন প্রায় 5 থেকে 6 বছরের মধ্যে। কিন্তু যখন অপু বিশ্বাসের পেটে বেবি আসে, তখন অপু বিশ্বাস আর সেই খবরটি গোপন রাখতে পারলেন না। তখন অপু বিশ্বাস সরাসরি সাংবাদিকদের কথায় উত্তর দিলেন যে শাকিব খানকে তিনি বিয়ে করেছিলেন, কিন্তু এই বিষয়টি শাকিব খান অস্বীকার করলেও পরবর্তীতে শাকিব খান মেনে নেন এবং মেনে নেওয়ার পরে তাদের ঘরে একটা সুন্দর ফুটফুটে সুন্দর একটা ছেলে সন্তানের জন্ম হয়। ছেলেটির নাম হচ্ছে আব্রাহাম খান জয়, অপু বিশ্বাসের ছেলে। জন্ম হলেও অপু বিশ্বাস পরবর্তীতে সেই শাকিব খানের কাছে যখন স্ত্রীর অধিকার আদায়ের জন্য যায়, তখন শাকিব খান তাকে অস্বীকার করেন, বলেন আমি তোমাকে বিয়ে করতে পারবো না এবং এক পর্যায়ে বিয়ে হয়ে যাওয়ার পর শাকিব খান অস্বীকার করেছেন এবং এক পর্যায়ে তাদের দুজনের ডিভোর্স হয়ে যায়। তার পরেই তাদের দুজনের জুটি আর আমরা সেভাবে দেখতে পারি না এবং তাদের দুজনের আর মুভি আমরা দেখতে পারি না। এই বিয়ে নিয়ে তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার কারণে ডিভোর্সে পরিণত হয়ে যায়। এখন অপু বিশ্বাস বর্তমানে তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে আছেন এবং কিছু টক শো এবং অনুষ্ঠানে অপু বিশ্বাস মানুষের ইন্টারভিউ নিচ্ছেন এবং পাশাপাশি অপু বিশ্বাস নিজের বাসায় তার সন্তানকে সময় দিচ্ছেন। তো বন্ধুরা, এর পাশাপাশি অপু বিশ্বাস বলেছেন
ইন্টারভিউতে যে আমাদের দেশে এখন ধরতে গেলে 1 নম্বর সুপারস্টার হচ্ছে শাকিব খান, তার তুলনা কারোর সঙ্গে করা যাবে না। তার তুলনা একমাত্র শাকিব খানের। শাকিব খান বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে। শাকিব খানের তুলনা একমাত্র শুধুই শাকিব খান। আজ শাকিব খানের জন্যই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক নাম, অনেক সুনাম পেয়ে যাচ্ছে। অপু বিশ্বাস এক ইন্টারভিউতে এইগুলো কথা শাকিব খানকে নিয়ে বলেন। বন্ধুরা, অপু বিশ্বাস বলেছেন, হ্যাঁ, আমি যদি ভালো প্রডিউসার, ভালো পরিচালক, ভালো গল্প পাই তাহলে অবশ্যই আবার সিনেমাতে ব্যাক করব। বর্তমানে অপু বিশ্বাস নিজের ওজন অনেক তার বেশি ছিল। বর্তমানে আপনারা দেখেছেন অপু বিশ্বাস তার ফেসবুক পেজে তার নতুন লোকের কিছু পিক আপলোড করেছেন, যেগুলোতে অপু বিশ্বাসকে চেনাই যাচ্ছে না। আবার আগের অপু বিশ্বাস নতুন লোকে ফিরে এসেছেন। তার ওজন কমিয়ে অপু বিশ্বাস একদম নিজেকে আকর্ষণীয় একজন নায়িকা হিসেবে আবার ফিরে এসেছেন সিনেমার করার জন্য। অপু বিশ্বাসের সিনেমাগুলো আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। তার আগে বন্ধুরা বলে নিই, অপু বিশ্বাস বলেছিলেন যে আমরা যেহেতু সিনেমার মানুষ, আমরা যেহেতু একজন নায়িকার পাশাপাশি কিন্তু আমি একজন মাও, আমারও সন্তান আছে, আমারও একটা সংসার আছে। অপু বিশ্বাস এইগুলো কথা ইন্টারভিউতে বলেছিলেন। তারপর পরে বন্ধুরা, অপু বিশ্বাস এখন বর্তমানে তার ছেলেকে নিয়ে, আপনারা হয়তো দেখেছেন তার ফেসবুক পেজে তার কিছুদিন আগে তার ছেলের জন্মদিন হয়ে গেল। অপু বিশ্বাস তার ছেলেকে নিয়ে মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর এইগুলোতে বর্তমানে ঘুরে বেড়াচ্ছেন। অপু বিশ্বাস বন্ধুরা খুবই ভালো একজন অভিনেত্রী। আমার কাছে, আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অপু বিশ্বাস এর আগে নীরবের সঙ্গে একটি মুভি করার জন্য অপু বিশ্বাসের চেহারায় কি পরিবর্তন এসেছে তাকে বোঝাই যাচ্ছে না যে তিনি অপু বিশ্বাস। কালো মেকআপের মাধ্যমে অপু বিশ্বাসকে চেনাই যাচ্ছে না একদম কাজের মেয়ের জন্য। এই বিষয়ে সাংবাদিক অপু বিশ্বাসকে প্রশ্ন করলে অপু বিশ্বাস বলেন, কাজের জন্য নিজেকে চেঞ্জ করেছি। দর্শক জনপ্রিয়তা পাওয়ার জন্য অপু বিশ্বাস বন্ধুরা দেখুন নিজেকে কিভাবে চেঞ্জ করেছে। আসলে অপু বিশ্বাস একজন সফল নায়িকা এবং পরিশ্রমী একজন নায়িকা। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অপু বিশ্বাসের জীবন কাহিনী সম্পর্কে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আমি বরাবরই আপনাদেরকে বলে থাকি, আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। আর বন্ধুরা, নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।